আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই কারণে ইসলামিক দলগুলোকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনা অত্যন্ত জরুরি, সেটাই বিশ্লেষণ করব। রাষ্ট্র এবং রাজনীতি একটা অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে যে রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো এতটাই দুর্নীতি এবং দুঃশাসনে ভরে গেছে যে সেটা কল্পনারও বাইরে। বাংলাদেশে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঘুষ এবং দুর্নীতি এতটাই বেড়েছে এবং এটা এতটাই ওপেন সিক্রেট যে পূর্বে কিন্তু যেই ঘুষ বাণিজ্য এটি একটু হলেও গোপনে হতো, কিন্তু এই ঘুষ বাণিজ্যটা এখন প্রকাশ্যে হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি নিতে হয় তাহলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা ঘুষ দিতে হয় এবং কোন পদের জন্য কত টাকা ঘুষ সেটাও এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এবং এটা এখন একটা প্রতিষ্ঠিত সত্য এবং প্রতিষ্ঠিত বৈধ কাজে পরিণত হয়েছে। এটা দেখার এবং এটার বিচার করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ জনসেবা নেবে, এই প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো লোক কোনো কাজ করাতে হয় সেখানেও ঘুষ দিতে হয় এবং সেটা কত টাকা পরিমাণ সেটাও এখন ওপেন সিক্রেট এবং ওপেনলি বলেই তারা নিয়ে থাকে। যেমন রাষ্ট্রীয় এই কাজগুলো করাতে এত টাকার প্রয়োজন, এই কাজগুলো করাতে এত টাকা প্রয়োজন, এত টাকার নিচে এই কাজগুলো করানো সম্ভব নয়। এই রাষ্ট্রীয় যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সবগুলো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনীতিবিদরা, মানে যেই দল ক্ষমতায় আসে তারাই কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে। এই রাজনীতিবিদরা এখন এতটাই দুঃশাসন এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে বাংলাদেশের কোনো উন্নয়নমূলক কাজ যদি কোনো জায়গায় করা হয়, সেই উন্নয়নমূলক কাজে যে এলাকায় যেই রাজনীতিবিদের নিয়ন্ত্রণে থাকে সেই লোককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিতে হয়। এটাও এখন বাংলাদেশে একদম ওপেন একটা জিনিস এবং এটা প্রত্যেকেই জানে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে মেনে নিয়েই আসলে তাদের জীবন অতিবাহিত করছে। এই রাষ্ট্রের প্রত্যেকটা মেকানিজম পরিচালনা করে যেহেতু রাজনীতিবিদরা এবং যারা ক্ষমতায় থাকে তারা, এবং তারা যখন ক্ষমতায় যায় আসলে এই ঘুষের পরিমাণটা তাদের কাছেও দিতে হয়, সেটাও কিন্তু ওপেন সিক্রেট। বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে না হয় তার জন্য একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন প্রতিষ্ঠান যখন চালু হয় তখন ঘুষের পরিমাণটা আরও বেড়ে যায়, কারণ আগে শুধুমাত্র সরকারি যেই প্রতিষ্ঠানের লোকজন বা অফিসাররা রয়েছে তারা কিন্তু দুর্নীতি করত বা তারা যেই পরিমাণ টাকা পেলে সন্তুষ্ট থাকতো, এখন যেহেতু যেই দুর্নীতি দমন কমিশন করা হয়েছে তাদেরকেও ভাগ দিতে হয়। অতএব যত আইন এবং যত লোক নিয়োগ করা হয় এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুর্নীতির পরিমাণ কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যায়, কারণ ভাগটা বেশি হয়ে যায় এবং বেশি লোকের কাছে ভাগ যেতে হয়। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যারা আল্লাহর ভয়ে দুর্নীতি থেকে মুক্ত থাকে, ঘুষ থেকে মুক্ত থাকবে, এই লোকগুলোর হাতেই আসলে এই প্রতিষ্ঠানগুলো নিরাপদ হতে পারে এবং দুর্নীতিমুক্ত হতে পারে। কারণ কেউ যদি আল্লাহর ভয়ে যদি দুর্নীতিমুক্ত না হয় তাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। আর যাকে দুর্নীতিমুক্ত করার জন্য নিয়োগ দেওয়া হবে সেও একটা ভাগ পাবে এবং সেও নতুন করে আরেকটা ভাগ পাওয়ার কারণে দুর্নীতিটা আরও বেড়ে যাবে। কিন্তু যদি ইসলামিক আইন এবং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং আল্লাহর ভয়ে যারা দুর্নীতি এবং দুঃশাসন করে না, একমাত্র তাদেরকে দিয়েই এই দুর্নীতি দমন করা সম্ভব। না হয় বাংলাদেশে যেভাবে দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি এবং যে অপকর্ম যেগুলো এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এবং এগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে হয় একমাত্র যারা আল্লাহর ভয়ে এইসব কাজ থেকে দূরে থাকে তাদের দ্বারাই সম্ভব। অতএব আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে একবারের জন্য হলেও ক্ষমতায় নিয়ে আসা উচিত এবং তারা যদি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে কিভাবে চালাতে হয় এবং দুঃশাসন মুক্ত করে কিভাবে রাজনীতি করতে হয় এবং ঘুষ বাণিজ্য ছাড়া কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালিত করতে হয় সেটা যদি তারা একবার দেখিয়ে দিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে কেউ যদি রাজনীতি করার আগে অবশ্যই ভাববে যে এই কাজগুলো যদি আমরা করি তাহলে জনগণ আমাদেরকে আর ভালো চোখে দেখবে না।
অতএব একবারের জন্য হলেও বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে, দুঃশাসন মুক্ত করতে হলে, ঘুষ দূর করতে হলে অবশ্যই ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনতে হবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।